কালো টাকার প্রভাব, ভোট কেনা, ভোট কর্মী টাকার বিনিময়ে মাঠে নামানো, এই কাজগুলো পাঁচেও করতেছেন, তিনেও ঠিক সেম গতিতে যিনি আমার প্রতিপক্ষ আছেন তিনি ইতিমধ্যে করেছেন এবং এখনও চালাই যাচ্ছেন সেটা। বিভিন্ন পেশি শক্তি তার পক্ষে আনা, তারপরে ভোটারদেরকে প্রভাবিত করা, ভোটারদের দুর্বলতার শিকারগুলো নেওয়া, তাদের কাছ থেকে মানে টাকার বিনিময়ে তাদের ভোট তার পক্ষে আনা, এই যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো অব্যাহত এখানেও রেখেছে, যেটা আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সাথে সাথে এটা বলতে চাই, পরিবেশটা সুষ্ঠু রেখে আগামী নির্বাচন সুন্দর হোক, এটা আমাদের প্রত্যাশা। বিভিন্ন দলের, বেশ কয়েকটা দলের কর্মী যারা আছেন, তারা যখন বুঝতে পারছেন যে তাদেরকে ভোট দিবে না একজন ভোটার, তখন সেই ভোটারের উপরে অনেক জায়গায় তারা হুমকি ধামকি এটা শুরু করেছে। আর লেভেল প্লেয়িং ফিল্ড আসলে ছিল না। আমি এ ব্যাপারে বারবার অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন, আমাদের যিনি রিটার্নিং কর্মকর্তা সবাই আছেন, কিন্তু আসলে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ যেটা হওয়ার সেটা ওনারা শতভাগ নিছেন, এটা আমি মনে করি না। তো এই জন্য একটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডটা খুব জরুরি। তো প্রচারণার কাজ তো শেষই হয়ে গেল। আমি এখন প্রত্যাশা করব নির্বাচন কমিশন, এখানকার রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছেন তাদের প্রতি, যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে উৎসাহ উদ্দীপনা নিয়ে যেতে পারে, পথে যেন কেউ তাদেরকে কোনো বাধা প্রয়োগ না করে। ভোটাররা স্বাধীনভাবে সে যাকে পছন্দ করে তাকে ভোট দিয়ে আসবে। কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং, কোনো পক্ষপাতিত্ব, কোনো প্রতীক বা দলের পক্ষে যেন কেউ ভূমিকা পালন না করে, এদিকে সতর্ক থাকা দরকার। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু গণনা, ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা, এটা যেন কোনো অবস্থায় না হয়। এরকম হওয়ার পরে যদি সুষ্ঠু গণনার মাধ্যমে যদি আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা কেউ নির্বাচিত হন, আমরা তাদেরকে ওয়েলকাম করব। বাট আমাদের বিজয়ের সম্ভাবনা যদি দেখা দেয়, আমরা আশা করছি সেটা আমরা ইনশাল্লাহ হবে, সেখানে যদি কেউ বাধা প্রয়োগ করতে চায় তো এটা হবে খুবই দুঃখজনক। আমরা প্রশাসন সহ সকলকে অনুরোধ জানাতে চাই, সেক্ষেত্রে আপনাদের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে আপনারা ভূমিকা পালন করবেন। আমরা কখনো আইন হাতে তুলে নিতে চাই না। তবে আমাদের বিজয় হয়ে গেলে, আমরা যদি দেখি আমাদের বিজয় ছিনিয়ে কেউ নিতে চাচ্ছে, সে ব্যাপারে তো আমাদের পদক্ষেপ নিতেই হবে।